এখন আর সাধারণ এলাকার জনগণের একখানে দাবি আর ইয়ানার কি এ দুর্নীতিবাজের সুষ্ঠু বিচার এবং তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে। চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা এলাকায় রোশন বাবের টিলা নামক স্থানে জেলা পরিষদ থেকে আসা কবরস্থান সংস্কারের জন্য 1,28,000 টাকা আত্মসাতের অভিযোগ করেছে এলাকাবাসী। এই সময় এলাকাবাসী বলেন, সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের যোগ সাজসে এই টাকা আত্মসাৎ করেছে। আর 2022 আর 23 অর্থ বছরের উপজেলা তো বাউন্ডারি লাই কবরস্থানে বাউন্ডারি লাই বাজেট হয়ে বাজেট হয়ে উত্তর নিশ্চিন্তা কবরস্থানের মাধ্যমে না উত্তর নিশ্চিন্তা কবরস্থানের এটিএম ফিয়ার ইসলামের বরাদে এইবে কি বিলিবা ফাঁস হওয়ার পরে প্রথম সালান সেক্রেটারি এবং সভাপতি সম্মুখে কি হস্তান্তর করছি তারা বুঝি ফানোর পরে খাসিবে গজি বাজেটই বইছে 3 লক্ষ টাকার। প্রথম ধাপে তারা 1.5 লক্ষ টাকার বাজেট চেক দিলে চেক উঠাই খাস গজি এই চেক উঠে খাস করানোর পরে বাকি চেক এখনো পর্যন্ত কি বাকি চেক আবার উড়াইরে খনিকারে নজানাই তারা চেক উঠাই যে কমিটির কেয়ারও নজানে এর পরে খাস গজি যে দর্জি যে জানাই কাজর গড়নের পরে প্রথম কিস্তির কাজ গড়নের পরে কিছু কি আছিল কনক্রিট এবং কি ইট পরিত্যক্ত আছিল এই সভাপতি সেক্রেটারি তারা দুজনে বিক্রি করে দিই তাও কমিটির অন্য কোনো সদস্য নজানে তাও 3 লক্ষ টাকা বাজেটের মধ্যে কাজ গজি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা তারা সভাপতি সেক্রেটারি আত্মসাৎ গজি কিভাবে আত্মসাৎ গজি চেক জালিয়াতির মাধ্যমে। এখন আর সাধারণ এলাকার জনগণের একখানে দাবি আর ইয়ানার কি এ দুর্নীতিবাজের সুষ্ঠু বিচার এবং তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে। এদিকে সভাপতি মোহাম্মদ ইলিয়াস বলেন, আমি উত্তোলনকৃত টাকার মধ্যে 60,000 টাকা সাধারণ সম্পাদককে দিয়েছি, 50,000 টাকা আমার নিকট রয়েছে। উভয়ের স্বাক্ষরে টাকা উত্তোলন করেছি। আমরা একসাথে 2টি চেকের স্বাক্ষর নিয়েছি। দ্বিতীয় গুণ নাকি ওইটারতে 50,000 টাকা দিয়ে এখন দিয়ে না আবার এখন তোমারতে আচ্ছা এখন তোমারতে আছে ধরো তোমারতে আছে। গত সপ্তাহের মঙ্গলবারে জব্বার ভাই এখন ইলিয়াসের চেক উঠে লই আসছে আর ন জানাই মঙ্গলবার দিন আর কথা কই বুধবার দিন ইলিয়াসের চেক উঠে লই আসছে এরপরে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ইলিয়াসের লগে যোগাযোগ বিচ্ছিন্ন
সভাপতি লগে যোগাযোগ বিচ্ছিন্ন। তারপরে দি কত কি আর কিছু কোনো দরকার নাই, আরো 2-3 দিন নমাদি থাক চাই ও আইয়ে কি না। এরপরে ও নমাইবার পরে দি গত বৃহস্পতিবার দিন ও কৃষি ব্যাংকত যাই, এখন চেক করি যে ডিসেম্বরের 8 তারিখ এটিয়া উড়ে লেগে, হ্যাঁ সভাপতি উড়ে লেগে। তারপরে এখন ও আজ আর একটা দ্রুত ডাকাই তো আর তো হুসল লইলাম বিষয়টা। ও কইছে কি ওরে সারা টিয়া উড়ে লেগে, তো এখন আর বেগুনের প্রশ্ন যে 2 জনের চিনি ছাড়া ওই জায়গাতে উপস্থিত আছে। তারপরে ও 2 জনের চিনি ছাড়া আর ভাই এদিকে সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বলেন, ইলিয়াস 5 আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক, ফোন বন্ধ, তার সাথে কোনো যোগাযোগ নাই। চেকের খবর নিতে আমি ব্যাংকে যোগাযোগ করে দেখি ইলিয়াস গত 8 ডিসেম্বর টাকা উত্তোলন করেছে, অথচ আমি জানি না। কিন্তু জানুয়ারির 9 তারিখ আমার ছেলের আইডিতে বয়স দিয়ে বলে টাকা উত্তোলন হয়নি এখনো। আব্দুল জব্বার আরো বলেন, আমাকে ইলিয়াস কোনো টাকা দেয়নি, সে সব টাকা আত্মসাৎ করেছে, সে অযথা আমাকে দোষারোপ করছে। উপজেলার মাধ্যমে যারা দরখাস্ত করছে, বিভিন্ন মেম্বার, চেয়ারম্যান, পরিষদের সদস্য বা বিভিন্ন সাধারণ মানুষ, ওই এতারারই কিনজাইরে উপজেলার তন্দি বুঝে, তাও উপজেলার বাজেট। আর আর জিবে জেলা পরিষদের বইতে জেলা পরিষদ তন্দি তো, আর তো এখন সমস্যা হয়ে জানতে পারে। আর নাম্বার এখন বন্ধ, নাম্বার উড়াই, সিম উড়ে না কল দিম তোরা পুরো কইস। এরপরে যে দ্বিতীয়বার এবং চেক তুলিবার পরে অনার স্বাক্ষর দিয়ে চেক তুলি, এটারও যে কথা চেক তুলি, এর পরে অনরে এই চেক তুলিবার পরে ওনারা কাজ না করেন চাই অনখন তাহলে যে ও চেক উড়ে লিয়ে ডিসেম্বরের 8 তারিখ আশা করে যাও ধরি, ও নভেম্বর 9 তারিখ কত সাইকেলে ন যা, সাইকেলে যাইব একটু সমস্যা আছে, তো আসি স্বাক্ষর করবি জাল করিয়ে টিয়া উড়ে টিয়া আত্মসাৎ করবি সভাপতি। ব্যাংকত তো স্বাক্ষর যদি ইয়ে হয় ইতারা স্বাক্ষরিবে মিলে ব্যাংকর ইয়ার লগে, এখন তো ইতারা তো ফোন দিবার কথা যদি স্বাক্ষর মিলাইয়ে দিয়ে টিয়া উড়াইয়ে ওর নাম্বার ফোন দিয়ে, ওর নাম্বার যে ভাস্কর দেব, হ্যাঁ টিয়া উড়াই তুমি হিয়াও কৃষি ব্যাংকত, ও টিয়া উড়াইয়ে যা আগ্রাবাদ কৃষি ব্যাংকত। এটা ওনার মোবাইল নাম্বার নো আছিল না, মোবাইল নাম্বার আছিল, ওর নাম্বার আছিল সভাপতি ইলিয়াসের নাম্বার আছিল, মোবাইল নাম্বার টিয়া উড়াই ওখানে ইলিয়াস ভাস্কর। তো ইলিয়াসে যে কই এডে অনরাত তো অনতুন স্বাক্ষর লইরে তুলি না আশা করবি দাল গজিও ওই জেলা পরিষদের মধ্যে আবেদন জানাই, তো অনরে 60,000 টাকা দিয়ে কত দিয়ে মিথ্যা কথা। তার এই আর এর পরে যে ওনারা প্রথম যে কাজ করা ইউনিয়নের হিসাব নদন সভাপতি জেলা পরিষদ দিদি এইটা এডে ওখানে ইতারার ওখানে না আর মানে সমাধি হিসাব নদী সভাপতি সেক্রেটারি কাজ করি সভাপতিরা হিসাব দিদি খাত গদি সেক্রেটারি খাত গদি আইসা খাত গদি খাত করি বাকি খাত করি সভাপতিরা দিদি হিসাব সভাপতি। এখন দেখার বিষয় টাকা কি সভাপতি আত্মসাৎ করেছে নাকি সাধারণ সম্পাদক সভাপতি উভয় মিলে আত্মসাৎ করেছে। কবরস্থানের টাকা যে আত্মসাৎ করে সে প্রকৃত মানুষ নয় এলাকাবাসীর দাবি। এখন তাদের আরেকটা দাবি, এই ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক। যদি খাজিবা যখন এগুনা দিয়ে তুমি খাজ ধরো বাকিটা কি খাজ যখন লাগিব যাইতে ভাঙিলে আই কিস্তি করি আর তোমার দিদি মতো বা কাজ ধরলি আই আস্তে দিদি